তো বন্ধুরা জাস্ট পেটুয়াঘাট চলে এসেছি। আর আমার পেছনে ঠিক দেখছো এটাই হচ্ছে রসুলপুরের নদী। মানে নদীটা দেখো এদিক দিয়ে চলে গেছে। এই রসুলপুর নদীটাই মানে যেটা কপালকুণ্ডলার ধার দিয়ে বইতো বলছিল, ওটা সরে 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 এত দূরে চলে এসছে। আর ওই দিকটা যে দেখছো ওই দিকটা কিন্তু হলদিয়া। আর হলদিয়ার বঙ্গোপসাগরের ওই দিকটাই হচ্ছে বঙ্গোপসাগর। মানে এই রসুলপুর নদীটা ওইদিকে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। তো এই হচ্ছে জিনিস। আর পুরো এই বন্দরটা হচ্ছে পেটুয়াঘাট বন্দর। বন্দরটা ঠিক ওই দিকটায়। আগে ওখানে আমরা ফ্রিলি ঢুকতাম, কিন্তু এখন আর এন্ট্রি মনে হয় নিষেধ। কেননা অনেক ডেভেলপ হয়ে গেছে। আর এটা মোটামুটি এশিয়ার মধ্যে একটা বড় বন্দরের মধ্যে একটি। তো তোমরা এমনি আসতে পারো। আর আমরা জাস্ট এই মানে এইগুলোতে সব নৌকা, মানে এই যে দেখছো লঞ্চগুলো, এই মাছ ধরা লঞ্চগুলো এখান থেকেই ছাড়ে। মানে এইগুলো হচ্ছে যাওয়া আসার পথ। তো এখানে এমনি জাস্ট একটু বসবো, বসে কিছুক্ষণ সময় কাটাবো, একটু জল মাজা টাজা খেয়ে নিলাম, দিয়ে বসে তারপর এখান থেকে সোজা বাড়ি বেরিয়ে যাব। ওই দিকটায় হচ্ছে বঙ্গোপসাগর, আর এই রসুলপুর নদীটা গিয়ে ওইখানে সাগরের সাথে মিশছে। আর ওই দিক যে দেখছো নীল শেড, ওই দিকটায় হচ্ছে তোমার পেটুয়াঘাটের বন্দর। এই যে দেখো সব এখান থেকে সব মাছ ধরা নৌকা সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই ইলিশ উঠছে, এই উঠছে, সেই উঠছে, এই সব ট্রলাররা গিয়েই মাছ ধরছে গভীর সমুদ্রে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের এই আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আমার দুটো লাস্ট ব্লগটা তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো। যারা না দেখেছো অবশ্যই গিয়ে আমার প্রোফাইল থেকে দেখতে পারো। আর অবশ্যই এই জায়গাগুলো এসো। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে। তো চলো আজকের মতো বাই, গুড বাই।